গুড আফটারনুন প্রিয় বন্ধুরা, গুড আফটারনুন বন্ধুরা। আমি আজ আপনাদের অত্যন্ত দুঃখ ভরা হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আপনারা জানেন গতকালকে যে মানিস্টল স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনা হয়েছে, খুবই দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা এবং হৃদয় বিদারক একটি ঘটনা। যে ঘটনা কখনো এইভাবে হয়নি বাংলাদেশে। এই প্রথম হয়েছে। খুব ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের প্রাণ ঝরে গেল একদম। বিমানের আগুনে ঝলসে গেছে ছোট ছোট বাচ্চাদের প্রাণ। এই পর্যন্ত ভাই 23 জন বাচ্চা, শিশু বাচ্চা মারা গেছে। আরো প্রায় 50-60 জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছে এবং খুবই গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়ে আছে। জানি না সৃষ্টিকর্তা তাদেরকে কিভাবে রাখছে এবং তারা বাঁচবে কিনা আজও জানি না। আসলেও এখানে ত্রুটিটা কি ছিল কেউ জানে না। বিমানের কি ত্রুটি ছিল সেই এখন পর্যন্ত কারো জানা হয় নাই। এখন তারা এটাকে একটা তদন্ত করবে। তদন্ত করে দেখবে যে আসলে বিমানের ত্রুটিটা কি ছিল এবং পাইলট কি ঠিকঠাকভাবে বিমানটা চালাতে পারছে কিনা। শেষ পর্যন্ত একটা জিনিস আমরা দেখতে পেলাম যে বাচ্চাগুলো যখন আগুনে পুড়তেছিল তখন কিন্তু বহিরাগত অনেক মানুষ ছিল। বাইরের মানুষ কিন্তু কোনো ধরনের হেল্প বা সহযোগিতা করে নাই, এরকম প্রায় সেখানকার মানুষ বলছে এবং অনেকেই দেখতে পাচ্ছে এই বিষয়গুলো যে 5 লিটার পানি নাকি 600 টাকাও বিক্রি হয়েছে, মানে 200 টাকার পানি নাকি 600 টাকাও বিক্রি হয়েছে। এই হলো আমাদের দেশের অবস্থা ভাই। ভাই কি একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল গতকালকে। সমস্ত দেশের মানুষ যেখানে খুবই দুঃখজনক অবস্থায় আছে এবং দুঃখ প্রকাশ করছে এই ঘটনার সাথে। আসলে বিমানটি, অনেকেই বলছে বিমানটি চাইলে স্কুল থেকে বাইরেও ফেলতে পারতো, অথবা স্কুলের বাইরেও বিমানটি ফেলতে পারতো, অথবা অথবা পাইলট ইনজেক্ট বেল চেপে সে প্যারাশুটে উপরে চলে যেতে পারতো, এরকমটা অনেকেই বলছে। এখন জানি না, সৃষ্টিকর্তা ভালো জানে যে বিমানটা ওখানে কিভাবে পড়লো, পড়ার কারণটা কি, ত্রুটিটাই বা কি ছিল। সবচেয়ে দুঃখজনক হলো এতগুলো ছোট ছোট বাচ্চা। দেখেন আপনি, চিন্তা করা যাবে না যে কত ছোট বাচ্চা, ক্লাস কেজিতে পড়ে অথবা 1-এ পড়ে, 2-এ পড়ে, হ্যাঁ, এরকম ক্লাস 3-তে পড়ে। একদম খুবই খুবই ছোট্ট ছোট্ট বাচ্চা, একদম শিশু বাচ্চা। এই বাচ্চাগুলো একদম আগুনে ঝলসে খুব যন্ত্রণায় মৃত্যুবরণ করছে। এর থেকে আর হৃদয় বিদারক কিছু হতে পারে না। খুবই কষ্টজনক একটি ঘটনা কালকে ঘটে গেল। এই ঘটনায় একদম সারা বিশ্বে তোলপাড় হয়ে আছে। এই ঘটনায় সারা বাংলাদেশ শোক প্রকাশ করছে। আজকের দিনটি রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা হবে এই দিনটিকে। আমরা এটা চাই। আর এরকম যেন আর কোথাও না হয়, এই জন্য আসলে গভর্নমেন্টকে সবসময় পদক্ষেপ নিতে হবে। বিমান মহড়ায় এবং যে কোনো মহড়ায় তাদেরকে যেন এই শিক্ষা প্রতিষ্ঠান অথবা জনলোকালয়ের বাইরে এই জিনিসগুলা করা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো টপিকে।